আজ প্রতিদিনের ধারাবাহিকতায় আজ আমি অষ্টম শ্রেণীর 4.2 এর বেশ কিছু অঙ্ক সমাধান করব। 2-3টা দিন আমরা বৈদ্যুতিক কারণে এবং বৃষ্টি থাকার কারণে, নেট না থাকায়, তারপরে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা ঠিকমতো ক্লাসগুলো নিতে পারি নাই। আজকে আবার 2-3 দিন পর আমরা প্রথমে ক্লাস নিতে যাইতেছি। আজকে আমাদের রবিবার, যেহেতু আমার রুটিন অনুসারে বলা ছিল শনিবার, রবিবার এবং সোমবার পর্যন্ত আমরা অষ্টম এবং সপ্তম শ্রেণীর অঙ্ক যদি করব, এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিন আমরা অষ্টম, নবম, দশম শ্রেণীর অঙ্ক নিয়ে আলোচনা করব। সেই ধারাবাহিকতায় আজকে আমরা অষ্টম শ্রেণীর গত দিন আমরা 4.1 শেষ করছিলাম। আজকে আমরা 4.2 এর মান নির্ণয়ের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস করবা তোমরা উপকৃত হবা। আর যেসব বন্ধুরা ক্লাসে জয়েন করবা তোমরা দয়া করে ক্লাসগুলো শেয়ার করে দিবা। আর তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করে দাও তাহলে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা দেখতে পারবে এবং তারাও উপকৃত হবে বলে আশা করি। সেই আশা ব্যক্ত করে আমি আজকের মতো ক্লাস শুরু করতে যাচ্ছি। এখানে তোমরা বোর্ডটা একটু লক্ষ্য করলে দেখবা যে আমরা কয়টা অঙ্ক এখানে তুলে রাখছি। অর্থাৎ 4.2 এর দেখো আমরা 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ 6টা অঙ্ক এখানে আমরা তুলে রাখছি। এই 6টা অঙ্ক আজকে আমরা সমাধান করবো একাধারে। আর আমরা এই অঙ্কগুলো করার আগে যে সূত্র নিয়ে আলোচনা করার কথা আমরা লক্ষ্য করে দেখো তোমরা, আমরা অষ্টম, নবম, দশম প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা সূত্র নিয়ে বিগত 3টা ক্লাস নিয়েছিলাম। অর্থাৎ আমাদের বীজগণিতের যত সূত্রগুলো ছিল প্রত্যেকটা সূত্র প্রমাণ সহ আমরা আলোচনা করছিলাম গত 3 দিন। তোমরা যদি ওই ক্লাসগুলো একটু দেখে নাও তাহলে আশা করি তোমাদের সূত্রে আর কোনো সমস্যা থাকবে না। ভবিষ্যতে বীজগণিতের অঙ্ক করতে যে সমস্যা, তোমাদের মান নির্ণয়ের সূত্রের সমস্যা হয়, সেই সমস্যা আর থাকবে না। আমরা কথা না বাড়িয়ে এখন আমরা একটা একটা করে অঙ্কের সমাধানে যাব। প্রিয় বন্ধুরা লক্ষ্য করো, আমাদের প্রথম অঙ্কটা আমরা লিখছি a + b = 8 এবং ab = 15 হলে a³ + b³ এর মান কত। আর তোমরা এটা জানো কিউবের অধ্যায়ে মাত্র 2টা মান নির্ণয়ের সূত্র আছে, একটা হলো a³ + b³ আর একটা হলো a³ - b³। এই 2টা সূত্র নিয়ে আমরা মোটামুটি মান নির্ণয়ের অঙ্কগুলো সমাধান করব। সেই হিসেবে আমরা গত স্কয়ারের অধ্যায় যেহেতু শেষ করছি, আমরা এটা বলি সবসময় যে মান নির্ণয়ের অঙ্ক করার সময় আমাদের একটা বা 2টা মান প্রথমে দেওয়া থাকবে, আমরা প্রথমে সেই মানগুলো আগে লিখে ফেলবো। তাহলে বন্ধুরা আমরা আর কথা না বাড়ায় অঙ্কে চলে যাই। আমি এখানে 3 নম্বর অঙ্কটা এখানে লিখলাম। তাহলে লক্ষ্য করো, আমরা প্রথমে বলছি যে দেওয়া আছে লেখা একটা বা 2টা যে মানগুলো থাকবে সেই মানগুলো আগে আমরা এখানে তুলে ফেলবো। তাহলে দেখো আমরা এখানে দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে লিখে দেখো এখানে 2টা মান দিয়েছে a + b = 8 এবং ab = 15। এই 2টা মানই আমি এখানে তুলে ফেলবো। দেখো লিখলাম দেওয়া আছে a + b = এখানে মানটা দিছিল 8 এবং আরো একটা মান আমাদের দেওয়া হয়েছে পাশে, আমি এই জন্য লিখলাম। এবং এখানে ab = বলছে কত দেখো 15 অর্থাৎ 15। তাহলে আমি যে মান 2টা লিখলাম। দেখো প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে মান নির্ণয় অঙ্ক করতে গেলে প্রথমে দেওয়া আছে লিখে একটা বা 2টা মান, সেই মান 2টাকে লিখবো। লেখার পরে আমাদের দেখতে হবে যে রাশিটার মান নির্ণয় করতে বলছে ওই রাশিটার সরাসরি কোনো সূত্র আছে কিনা। অর্থাৎ আমাদের এখানে জানতে চাইছে a³ + b³ এর মান কত। অর্থাৎ a³ + b³ এর সরাসরি সূত্র যেহেতু আছে তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশি। আর যদি সরাসরি সূত্র না থাকে, কোনো মান বের করতে হয়, তাহলে আমরা সেই মানগুলো আগে বের করে নিব। তাহলে দেখো আমরা প্রদত্ত রাশি লেখা এখানে যে সূত্রটা আসছে এই সূত্রটা আমি সরাসরি লিখে ফেললাম a³ + b³। আরেকটা কথা না বললে নয়, আমি প্রতিদিন মানে এই মান নির্ণয় অঙ্ক যখন করি তোমাদেরকে সবসময় কিন্তু বলি একটা কথা, যে তোমাদের এই মান নির্ণয় অঙ্ক যদি সূত্র মুখস্থ নাও করো তাও তোমরা অঙ্ক পারবা। এই কথাটা কেউ কেউ বিশ্বাস করে, কেউ কেউ আবার বিশ্বাস করতে চায় না। দেখো আমি তোমাদের একটা কৌশল শিখাই দিব, বা আমরা সূত্র নিয়ে যখন আলোচনা করছি এটা বলছি যে এই সূত্রগুলো আমরা মানে কিভাবে পারবো। লক্ষ্য করো a³ + b³ এই অঙ্কটা তোমার করতে হবে, এই সূত্রটা তোমার মুখস্থ নাই। সূত্র তুমি মুখস্থ না থাকলে অঙ্ক পারবা। কিভাবে পারবা তোমাদের বলে রাখি, তুমি এই কিউব বাদ দিলে যেটা থাকে সেটা লিখবা। দেখো বন্ধুরা, তাহলে আমরা সমান দিয়ে আমি কি বলছি, কিউব বাদ দিলে যা থাকে, দেখো কিউব বাদ দিলে থাকে হলো a + b। তাহলে আমি এখানে প্রথমে কি লিখে ফেলবো a + b। এটা লেখার পরে আমি একটা ব্র্যাকেট দিব, যদি স্কয়ারের সূত্র হয় তাহলে আমরা এরপর হোল স্কয়ার দিয়ে দেবো, এবং কিউবের অঙ্ক হলে আমরা এখানে হোল কিউব দেবো। এরপরে ব্র্যাকেটে প্লাস থাকলে বাইরে একটা মাইনাস দিব, আর ব্র্যাকেটে মাইনাস হলে বাইরে একটা প্লাস দিব। কিউবের সূত্র হলে এখানে 3 লিখবো, মানে যে আমরা পাওয়ার যেটা দিছি 3, আর এখানে
যদি ভিতরে অক্ষর দুইটা থাকবে সেই অক্ষর দুইটা আমরা লিখে দিব। এবি যেহেতু পূর্ণ সংখ্যা বা পূর্ণ অক্ষর, এই পাশে আমরা ইন্টু দেওয়ার দরকার নাই, আমরা এইভাবে এবি লিখবো। আর এইখানে প্রথমে যে আছে সেটাকে আমরা পাশে লিখে দিব। তাহলে আমরা এইভাবে সূত্রটা কিন্তু মুখস্থ করে ফেলতে পারবো। তাহলে সূত্র কি করব, আমরা এখানে স্কয়ার বা কিউবের সূত্র পড়তে গেলে স্কয়ার বা কিউব বাদ দিয়ে যেটা আছে সেটা লিখে ওই হোল স্কয়ার বা হোল কিউবটা ব্র্যাকেটের বাইরে দিব মাথার উপরে। এরপরে ব্র্যাকেটে প্লাস থাকলে বাইরে মাইনাস দিব, মাইনাস থাকলে প্লাস দিব। এরপরে কিউব মানে এখানে যত তুমি স্কয়ার হলে 2 লিখবা, এখানে কিউবের 3 লিখবা। আর ভিতরে যে দুটো অক্ষর আছে সেই দুটো অক্ষর বসাই দিবা। যদি ভগ্নাংশ হয় তাহলে আমরা এখানে ইনটু ব্যবহার করব, আর ভগ্নাংশ হলে ইনটু ব্যবহার করব না। এরপরে আমাদের প্রথমে ব্র্যাকেটে যেটা আছে সেটা আরেকবার লিখে দিব। তাহলে মনে করো কিউবের সূত্র আমাদের শেষ হয়ে গেল। এটা তুমি ইচ্ছা করলে মুখস্থ না করে এই কৌশলটা মাথায় রাখলে প্লাস মাইনাস সব সূত্রে তুমি ব্যবহার করতে পারবা। এখন আমরা অঙ্কে মানগুলা বসাই দিব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের প্রথমে a প্লাস b মান উপরে আছে, এটাকে আমরা এখান থেকে বসাই দিই। তাহলে আমাদের এখানে হবে 8 কিউব মাইনাস, লক্ষ্য করো 3 গুণ ab এর মান হলো 15, দিলাম 15, এবং a প্লাস b এর মান হলো আমাদের 8। 8 কে কিউব করলে হলো 512, লক্ষ্য করো আমাদের কত হলো 512। এবং 3 গুণ 15 গুণ 8, এটা গুণ করলে হবে আমাদের 360। 3 গুণ 15 গুণ হইতেছিল 8, তাহলে এটা হয়েছিল আমাদের 360। তাহলে লক্ষ্য করো আমাদের এটার গুণ করে কত হয়েছে 360। আর 8 কে কিউব করলে যে 512 হয় এটা আমরা সবাই জানি। 8 কে আমরা কিউব করলে যে 512 পাই, এটা মুখস্থ সবারই। তাহলে এই 512 থেকে আমরা 360 মাইনাস করে দেব। তাহলে আমরা এখন এইটা থেকে যদি আমরা 360 মাইনাস করে দিই তাহলে আমাদের উত্তর হবে 152। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এটার উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। কত পাইলাম দেখো 152, এটাই আমাদের নির্ণয় মান। তাহলে দেখো বন্ধুরা, আমরা এর নিচে লিখে দিব অতএব নির্ণয় মান। নির্ণয় মান আমরা এখানে একটা কোলন ব্যবহার করতে পারি। আর আমাদের এখানে উত্তরটা হয়েছিল 152, আমি 152 লিখলাম। আমাদের এটার উত্তর শেষ। দেখো প্রিয় বন্ধুরা, তাহলে তোমরা এই অঙ্কটা একটু দেখে নাও। দেখো আমরা প্রথম 3 নম্বর অঙ্কটার মান কিন্তু খুব সহজেই নির্ণয় করে ফেলছি। আর তোমরা যারা ক্লাসে জয়েন করবা তারা ক্লাসগুলা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবা। তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করে দাও তাহলে অনেকে দেখতে পারবে এবং আশা করি তারা সকলেই উপকৃত হবে। তাহলে দেখো বন্ধুরা, আমরা এটা মুছে ফেলবো। এখন আমরা 4 নম্বর অঙ্কে যাব। দেখো 4 নম্বর অঙ্কেও এরকম আমাদের একটা মান দিয়ে আছে। আমি তাহলে এই নিচেটুকু মুছে ফেললাম। দেখো আমরা এবার প্রশ্নে 4 নম্বর অঙ্ক আছে, আমি এখানে নাম্বারটা চেঞ্জ করি। এখানে আমি এবার 3 বাদ দিয়ে কত লিখলাম 4 লিখলাম, এবং এখানে দেখো আমাদের একটা হয়ে গেছে, এটা গোল দিলাম। 4 দেখো আমাদের একটা মান দেওয়া 6 + y = 2। তাহলে আমরা এখানে লিখে ফেলি x + y সমান, আমাদের এখানে যে মানটা দিচ্ছে এই মানটা হলো কত দেখো 2। তাহলে দেখো আমাদের 4 নম্বর অঙ্কে দেখো আমাদের এখানে একটা মান দিচ্ছে x + y = 2 হলে দেখাও যে x³ + y³ + 6xy = 8। তার মানে এটা আমাদের দেখাইতে অথবা প্রমাণ করতে বলছে। আর আমাদের যদি দেখাইতে বা প্রমাণ করতে বলে তাহলে আমরা সেটাই লিখবো LHS, আর মান নির্ণয় করতে বললে লিখবো প্রদত্ত রাশি। যেহেতু আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে আমি এখানে লিখবো LHS। লক্ষ্য করো LHS আমাদের এখানে কি আছে x³ + y³ প্লাস কত আছে দেখো 6xy। এখানে দেখো আমাদের দেয়া আছে x + y = 2, দেখাও যে x³ + y³ + 6xy = কত 8। অর্থাৎ এই বাম পক্ষ এটা কইরা আমাদের কত 8 বানাইতে হবে। এখন লক্ষ্য করো আমাদের কিন্তু এই যে x³ y³ শুরুতে আছে, এটা কিন্তু সূত্র আছে। তাহলে যেহেতু x³ y³ এর সূত্র আছে, আমরা এই সূত্রটা লিখে ফেলি। a³ b³ এর সেই একই নিয়মে আমাদের সূত্র কি হবে, এখানে x + y আমরা কিউব বাদ দিয়ে যেটা লিখবো সেটা মাথার পর কিউব দিয়ে দিব। এরপর ব্র্যাকেটে প্লাস হলে মাইনাস দিব, মাইনাস হলে প্লাস দিব। এখানে কিউবের জন্য বসবে 3xy, আর আমাদের ব্র্যাকেটে যেটা আছে প্রথমে সেটা আরেকবার হবে x + y। এইটুকু হলো আমাদের সূত্র। দেখো
তাহলে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র হলো এটা, এক্স প্লাস ওয়াই কিউব মাইনাস 3x ইন্টু এক্স প্লাস ওয়াই, আর আমাদের অতিরিক্ত আছে প্লাস 6xy, এটা আমরা পাশে লিখে রাখবো। তাহলে আমরা এখানে পাশে লিখে রাখলাম 6xy। এখানে দেখো এখন আমাদের যে মানগুলো আছে মানগুলো আমরা ব্যবহার করব। লক্ষ্য করো এক্স প্লাস ওয়াই এর মান দিয়ে আছে আমাদের এখানে কত 2, তাহলে আমরা এখানে দেখো কি লিখলাম 2 কিউব মাইনাস দেখো 3, আমাদের এক্স ওয়াই কিন্তু মান দেয়া নাই, এখানে ইনটু দিয়া আমরা এই যে এক্স প্লাস ওয়াই এটার মান আছে 2 বসাই দিলাম 2, এরপরে দেখো লক্ষ্য করো এই যে 6xy। এখন দেখো আমরা মান বসিয়ে দিছি, প্রথমে আমাদের আছে 2 কিউব, দেখো 2 কে কিউব করলে কিন্তু আমাদের 8 হবে, এটা আমরা সবাই জানি 2 কিউব 8 মাইনাস 3xy ইনটু 2, এটা গুণ অবস্থা আছে, তাহলে গুণ করলে দেখো মাইনাসের কি হয় 3 দুগুণে 6xy 6xy, আর আমাদের লাস্টে প্লাসের আছে হলো 6xy, তাহলে প্লাস 6xy আর মাইনাস 6xy আমাদের কি হলো কাটা গেল, এইটা কাটা গেলে আমাদের থাকলো দেখো কত 8। দেখো তো বন্ধুরা আমাদের যেটা প্রমাণ করতে বা দেখাইতে বলছিল সেটা হয়েছে কি না হয়েছে, দেখো আমাদের 8 বানাইতে বলছিল 8 বানানো কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা এখন এটা সমান লিখবো কি আর এইচএস, অর্থাৎ বাম পক্ষ কইটা কিন্তু আমরা ডান পক্ষ বানাই দিছি। এর নিচে আমরা আরেকবার সুন্দর করে লিখে দিব, অতএব এলএসএস সমান দেখো কি আর এইচএস, এখানে আমাদের কি করতে বলা হয়েছে দেখাইতে বলা হয়েছে, তাহলে আমরা কি লিখবো এইচএসও WED, এই যে শর্ট লিখলাম। দেখো প্রিয় বন্ধুরা তাহলে আমাদের এটার অঙ্ক কিন্তু শেষ। দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মান লিখছি, তারপরে আমাদের যে সূত্রটা পড়ছিল সূত্র লিখছি, কাটাকাটি করে আমাদের 8 প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। একটু কাইন্ডলি খেয়াল করে দেখো প্রিয় বন্ধুরা আমাদের এই অঙ্কটার সমাধান কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে আমরা এলএসএস আর এলএসএস সমান শর্ট লিখে ফেলছি। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ক্লাসে জয়েন করবা কাইন্ডলি ক্লাসগুলো শেয়ার করে দিবা। তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করে দাও তাহলে অন্যরা দেখতে পারবে এবং তারা উপকৃত হবে বলে আশা করি। তাহলে কি করব, আমাদের 4 নম্বরটা কিন্তু শেষ হয়ে গেছে, আমরা এটা এখন মুছে ফেলতে পারি। আমরা এই অঙ্কটাও মুছে ফেলবো, এরপর আমরা 5 নম্বর অঙ্কে যাব। আমাদের যেহেতু দেওয়া আছে মানগুলা লিখতে হবে, এই লেখাটা আমি মুছবো না, আমি শুধুমাত্র এখানে আমরা একবার 5 নম্বর অঙ্কটা করব। আমি এখানে 5 নাম্বারটা দিলাম। এখন দেখো বন্ধুরা 5 নম্বর অঙ্কে আমাদের যে মানটা দিছে আমরা কি মানটা লক্ষ্য করি। দেখো আমাদের এখানে দেওয়া আছে 2x + 3y = 13, 2x + 3y সমান কত 13 এবং xy সমান 6। দেখো দুইটা মান কিন্তু দিছে, দিয়ে সেটা আমাদের এখানে প্রমাণ করতে বলতেছে 8x³ + 27y³ এর মান কত বা মান নির্ণয় করো, একই কথা। তাহলে আমরা বলছি দেওয়া আছে একটা বা দুইটা মান দেওয়া থাকলে সেই মানগুলো আমরা প্রথমে লিখব। তাহলে দেখো এই যে 5 গোল দিয়ে রাখি, এটার মান দেওয়া আছে আমাদের কত, মান প্রথমে দিছে 2x প্লাস দেখো বন্ধুরা এইখানে দিছে 3y, 2x + 3y = 13। দেখো আমাদের এই মানটা দিছে কত 13, এবং আরো একটা মান আমাদের পাশে দিয়ে দিছে সেটাও আমরা লিখবো। এবং দেখো xy সমান দেওয়া আছে 6, তাহলে আমি এবং xy সমান পাশে কি লিখলাম 6। দেখো বন্ধুরা এই দুটো মান কিন্তু লিখে ফেলছি, 2x + 3y = 13 এবং xy সমান 6 হলে এখানে বলতেছে দেখো 8x³ + 27y³ এর মান নির্ণয় করো। অর্থাৎ যেহেতু মান নির্ণয় করতে বলছে এটা আমরা প্রদত্ত রাশি লিখে ফেলবো। দেখো বন্ধুরা আমরা এখানে কি লিখলাম প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লিখে সমান দিলাম। আমি এখানে লিখলাম 8x³ প্লাস দেখো 27y³। এই যে যে রাশি দুটো আমরা লিখলাম বন্ধুরা, এই দুইটা রাশি থেকে আমাদের সূত্র ফেলতে মান বের করতে হবে। এখন লক্ষ্য করো আমাদের এই যে এখানে যে 8x³ আর 27y³ আছে, এখন লক্ষ্য করো এই x এর সাথে কিন্তু কিউব, এই 8 এর সাথে কিন্তু কিউব নাই। এখানে লক্ষ্য করো 27y³ অর্থাৎ এই কিউবটা y এর সাথে 27 এর সাথে কিন্তু নাই। এই দুটো সংখ্যাকে আমাদের ভাঙায়া সূত্রে ফেলতে হবে। এখন এইটা ভাঙায় যে সূত্র ফেলতে হবে, যা তোমাদের অনেকেরই মুখস্থ থাকে না যে 8 কে কিউবে ভাঙাইলে কত হয়, 27 কে কিউবে ভাঙাইলে কত হয়। যেমন 8 কে ভাঙাইলে 2 হবে, 27 কে ভাঙাইলে 3 হবে। তোমাদের যদি মুখস্থ না থাকে তাহলে তোমরা এই ধরনের অঙ্কগুলা কি করবা, এখানে উপরে চলে যাবা, যে দেওয়া আছে মান প্রথমে যেটা আছে দেখো প্রথমে 2x, তোমার বুঝতে হবে যে এই প্রথম রাশিটাকে ভাঙাইলে অবশ্যই 2x-ই হবে। তাহলে আমাদের যেহেতু 8x³ আছে এটা আমরা মুখস্থ থাকার না থাক উপরের মান দেখে আমরা এটাকে কিউবের সূত্রে ফেলে দিলাম প্লাস। এরপরে লক্ষ্য করো বন্ধুরা 27y³ আছে। এখন তুমি তো জানো না 27 কে কিউবে ভাঙাইলে কত হয়, মনে করো তোমার মুখস্থ নাই, তাইলে তুমি কি করবা দেখবা দ্বিতীয় রাশিটা আমাদের এখানে কি আছে, দেখো দ্বিতীয় রাশিটা আছে 3y, অর্থাৎ 27 কে ভাঙাইলে 3 হবে আর y কে কিউবকে ভাঙাইলে y হবে। অর্থাৎ আমরা এখানে কি লিখবো 3y লিখলাম, লেখার সাথে এখানে কি দিলাম একটা কিউব দিলাম।
এখন এই কিউবটা দেওয়ার ফলে আমাদের যেহেতু একটু জায়গা বেশি লাগতে পারে, আমরা একটু বামের দিকে চাপাই লিখি। এখন দেখো এটা কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে এ কিউব প্লাস বি কিউব। আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা লিখবো কিভাবে বলছি, যে এইখানে কিউব বাদ দিলে যা থাকে সেটা লিখবো, অথবা এই যে এখানে চলে যাবা আমাদের মানের এখানে কি আছে আমরা সেটা লিখবো। তাহলে আমি এই যে সমান দিয়ে সেরে মানটা লিখে ফেললাম 2x প্লাস দেখো কত 3y, ব্র্যাকেটে দিলাম কি হোল কিউব, ব্র্যাকেটে প্লাসে যদি বাইরে মাইনাস দিব, মাইনাস থাকলে প্লাস দিব, কিউব মানে হইতেছিল 3, এর জন্য 3 দিলাম। 2x আর 3y একাধিক রাশি, এর জন্য আমরা ইনটু ব্যবহার করব। তাহলে এখানে দেখো ইনটু ব্যবহার করলে কি হবে 2x হবে, আর এটাকে ভাঙাইলে হবে হলো 3y। এরপরে ব্র্যাকেটে আমাদের আরেকবার প্রথমে যেটা আছে সেটা লিখে দিতে হবে। 2x প্লাস কত লিখলাম দেখো তো বন্ধুরা, 3y লিখলাম। অর্থাৎ দেখো আমরা যদি সূত্রের সাথে মিলাই পড়ি, এটা a আর এটা হলো b, তাহলে কি হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমরা মানগুলা ব্যবহার করব। দেখো মানগুলা ব্যবহার করার জন্য আমাদের এখানে কি হবে, এই 2x প্লাস 3y এর মান কিন্তু আমাদের এই পাশে দেওয়া আছে 13, তাহলে আমরা লিখলাম 13 ব্র্যাকেট দিয়ে কি দিব কিউব দিব মাইনাস, এখন ভিতরে কিন্তু সরাসরি x হয় নাই, এটার জন্য আমরা একটা লাইন বেশি করব। আগে সংখ্যাটার গুণ করি 3 ইন্টু 2 ইন্টু 3, তাহলে দেখো 3 দুগুণে 6, 3 6 কত হয় 3 6 হলো 18 হয়, আর তার সাথে আছে কত দেখো xy, এর সাথে আমি গুণ হিসাবে ব্যবহার করব, এটার মান হলো আমাদের কত দেওয়া আছে ধরো 13। এরপরে লক্ষ্য করো আমাদের প্রথমে দেওয়া আছে কত 13 কিউব, আমাদের 13 কে কিউব করলে কত হয়, এটা অনেকেরই মুখস্থ নাই, আমরা এই জন্য মানটা বসাই, এটা হবে 2197। 13 কে কিউব করলে কত হবে বন্ধুরা 2197। এরপরে মাইনাস দিলাম, এরপরে দিলাম 18 গুণ, এখন দেখো এই যে এখানে আমাদের xy আছে, এই xy এর মানটা এখন আমরা ব্যবহার করব, xy এর মান হলো 6, আর লাস্টে আমাদের আছে হলো ধরো 13। এখন যে কাজটা আমরা করব 2197 মাইনাস মাইনাস দিয়ে সেটা আমাদের আছে 18 গুণ 6 গুণ 13, এই তিনটে মানকে আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করে ফেলবো। তাহলে আমরা গুণ করব 18 গুণ হলো 6 আর গুণ হইতেছে হলো 13, 18 গুণ 6 গুণ 13, এটা করে হবে আমাদের 1404। অর্থাৎ এখানে এই চারটা রাশি তিনটা রাশিকে গুণ করে আমাদের হয়েছে কত 1404। এখন আমাদের 2197 থেকে 1404 মাইনাস করে দিতে হবে, তাহলে মাইনাস করতে হবে 2197 বিয়োগ হলো 1404, তাহলে আমাদের হবে হলো 793। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমরা যদি এটাকে বিয়োগ করে দিই তাহলে আমাদের উত্তর হবে 793। যেহেতু মান নির্ণয়ের অঙ্ক আমরা নিচে লিখে দিব, দেখো কি লিখলাম নির্ণয় মান, একটা কোলন দিলাম, কোলন দিয়ে আমরা এখানে লিখবো 793। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের কিন্তু 5 নম্বর অঙ্কটা সমাধান করা হয়ে গেছে, তোমরা একবার দেখে নাও, একবার রিভিশন দিয়ে নাও, আমরা এর পরের অঙ্কে চলে যাব। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এর পরের অঙ্কে চলে যাব। এখন এটা হলো আমাদের 5 গেছে, এরপর আমাদের আরো 3টা অঙ্ক কিন্তু আছে, 6 আছে 7 আছে 8 আছে, আমাদের আরো 3টা অঙ্ক সমাধান করতে হবে। এই জন্য আমরা কি করব, এটাকে মুছে ফেলি, তোমাদের হয়তো দেখা হয়ে গেছে, তাহলে এটাকে আমি মুছে ফেললাম, দেওয়া আছে থেকে এটা শুধু রেখে দেব। আমাদের এখন যে অঙ্কটা আমরা সমাধান করব সেটা হলো কয় নম্বর দেখো তো 6 নম্বর, তাহলে আমরা এখানে 6 নম্বর দিয়ে রাখলাম। এখন 6 আমাদের দেখো মান দিয়ে আছে p মাইনাস q সমান দিয়ে আছে 5 আর pq সমান দিয়ে আছে 3, তাহলে আমরা মানগুলো লিখে ফেলি। আমাদের প্রথমে এখানে যে মানটা দিয়ে আছে দেখো p মাইনাস q সমান আমাদের এখানে দিয়ে আছে কত 5 এবং pq সমান 3 দিয়ে আছে, এবং আমি এখানে লিখে ফেললাম, এবং দেখো আরেকটা মান আমাদের দিছে pq সমান দিছে হলো 3, আমি এই দুটো মান লিখলাম। দেখো আমাদের বলছে p মাইনাস q সমান 5 এবং pq সমান 3 হলে p কিউব মাইনাস q কিউবের মান নির্ণয় করো। অর্থাৎ আমরা আগের যে 3টা অঙ্ক করছি সেই 3টা অঙ্কই a কিউব b কিউবের প্লাসের সূত্রের ব্যবহার ছিল, এখন যেটা আছে সেটা মাইনাসের ব্যবহার, অর্থাৎ একই সূত্র আমাদের এখন মাইনাস ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু সরাসরি সূত্র আমরা মান নির্ণয়ে করবো, এই জন্য প্রদত্ত রাশি লিখে ফেললাম। দেখো প্রদত্ত রাশি এটা আমাদের দেওয়া ছিল p কিউব মাইনাস দেখো কি দেওয়া আছে q কিউব। তাহলে দেখো আমরা সূত্র মুখস্থ করার নিয়মটা বলছি কি কিউব বাদ দিয়ে যেটা থাকে সেটা লিখে ফেলবো। তাহলে কিউব বাদ দিলে দেখো আমাদের এখানে কি থাকে p মাইনাস q থাকে ব্র্যাকেট দিয়া
হোল কিউব দিলাম, ব্র্যাকেটে মাইনাস হলে বাইরে প্লাস, প্লাস হলে মাইনাস। এটা সবসময় মনে রাখবা। কিউবের সূত্র হলে আমরা এখানে 3 লিখবো, আর স্কোয়ার সূত্র হলে 2 লিখবো, এবং ভিতরে যে দুটো অক্ষর আছে সেই দুটো অক্ষরকে আমরা পাশে বসাইয়া দিব। তাহলে দেখো 3 pq। আর স্কোয়ারের সূত্র এই পর্যন্ত শেষ হয়ে যায়। তো কিউবের সূত্র হলে প্রথমে ব্র্যাকেটে যেটা রয়েছে এটাকে আরেকবার বসাইতে হবে, শুধু এইটুকু মাথায় রাখতে হবে বেশি। এরপরে দেখো আমাদের যে মানগুলো আছে মানগুলো বসাই দিই। দেখো p মাইনাস কিউ এর মান আমাদের উপরে দেওয়া আছে 5, তাহলে আমরা এখানে কি লিখলাম 5 কিউব লিখলাম, প্লাস আমাদের এখানে দেওয়া আছে 3 pq। দেখো pq এর মানও আমাদের দেওয়া আছে 3, এবং p মাইনাস কিউ এর মান দেওয়া ছিল আমাদের হলো 5। তাহলে দেখো আমাদের এখানে কি হলো, p মাইনাস কিউ এর মান 5, তাহলে 5 কিউব দিছি প্লাস 3 লিখছি, pq এর মান দেখো 3 দেওয়া আছে, 3 লিখছি, গুণ p মাইনাস কিউ এর মান 5 সেটা লিখছি। 5 কে কিউব করলে হয় আমাদের 125, তাহলে আমরা প্রথমে লিখলাম 125। আর এখানে দেখো 3 গুণ 3 গুণ 5, 3 3 9, 5 নং কত হয় 45। লক্ষ্য করো, তাহলে আমাদের এর সাথে যোগ করতে হবে হলো 45। তাহলে আমাদের 125 এবং 45 যোগ করলে হইতেছে হলো 170। দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি যে আমাদের এই 6 নম্বর অঙ্কটার উত্তর হইতেছে মাত্র 170। আর যেহেতু মান নির্ণয় অঙ্ক, আমি নিচে লিখে দিব নির্ণয় মান। আমরা এখানে একটা কোলন ব্যবহার করি। আবার তোমরা কিন্তু যেরকম কোলন ড্যাশ দিও না, ড্যাশ দিলে মাইনাস হবে, অঙ্ক কাটা যাবে। শুধু কোলন ব্যবহার করতে পারো, তাছাড়া কখনো মাইনাস ব্যবহার করবে না। তাহলে আমরা লিখে ফেললাম 170। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের কয় নম্বর গেল এটা? এটা হলো আমাদের গেল 6 নম্বর। দেখো তাহলে 6 নম্বর অঙ্ক কিন্তু আমরা খুব দ্রুত সমাধান করে ফেললাম। আমাদের আর আছে মাত্র 2টা অঙ্ক। এই 2টা অঙ্ক আমরা খুব তাড়াতাড়ি সমাধান করে ফেলবো। যেহেতু 3-4টা দিন আমরা ক্লাস নিতে পারি না বৃষ্টির কারণে বা নেটের সমস্যায়, কারেন্ট না থাকার কারণে। আর তোমাদের যেহেতু 28 তারিখ থেকে পরীক্ষা শুরু, তোমাদের জন্য এখন থেকে শুধু ইম্পর্টেন্ট অঙ্কগুলা প্রতি অধ্যায় থেকে আমরা ধারাবাহিকভাবে করব, যেগুলো পরীক্ষা আসার মতো অঙ্ক। আচ্ছা দেখো বন্ধুরা, তাহলে আমাদের এটাও কিন্তু তোলা হয়ে গেছে। কত 6 নম্বর শেষ, তাহলে মুছে ফেললাম। এরপরে দেখো প্রিয় বন্ধুরা, আমরা 7 নম্বর অঙ্কে যাব। তোমরা যারা ক্লাস দেখবা তারা ক্লাসগুলো শেয়ার করে দিও। আচ্ছা দেখো 7 নম্বর, তাহলে আমি 7 নম্বর করব। এখন 7 নম্বরে গোল দিয়ে রাখি। দেখো আমাদের 7 নম্বর অঙ্কে কি বলতেছে, 7 নম্বর অঙ্কে বলতেছে যে x মাইনাস 2y সমান 3 হলে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। তাহলে আমাদের যদি এটার মান নির্ণয় করতে হয়, আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে দেওয়া আছে লেখা, আমরা মানটাকে তুলে ফেলবো। তাহলে দেওয়া আছে, আমি তো লেখাটা মুছতেছি না, এই জন্য x মাইনাস 2y সমান 3 দিলে আমাদের মান দেওয়া আছে x মাইনাস, লক্ষ্য করো 2y সমান দেওয়া ছিল 3। তাহলে আমরা প্রথমে মানটা তুলে ফেললাম। দেখো প্রিয় বন্ধুরা, এখানে বলা হয়েছে x মাইনাস 2y সমান 3, তাহলে আমরা x মাইনাস 2y সমান 3 লিখলাম। এখন আমাদের মান নির্ণয় করতে বলতেছে, দেখো x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রদত্ত রাশি লিখে ফেলবো। তাহলে দেখো আমরা এখানে লিখে ফেললাম প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান দিলাম, আমাদের এখানে যে রাশিটা আছে আমরা এটা আগে তুলি। দেখো x কিউব দেওয়া আছে, মাইনাস আমাদের বলা হয়েছে 8y কিউব, আরো আছে মাইনাসের 18xy। এখন লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের x কিউব সরাসরি সূত্রে ফেলতে পারবো, কিন্তু আমাদের 8y, একটু আগে এরকম একটা অঙ্ক আমরা করছি, 8 কে ভাঙালে 2 হয়, এটা আমাদের ভাঙাই নিতে হবে। তবে এইটা তোমাদের যদি নাও বুঝো, এই যে আমি বলছি, তোমরা উপরে লক্ষ্য করবা যে প্রথমটাকে ভাঙাইলে এখানকার প্রথম মানই হবে। দেখো x কিউব কে ভাঙাইলে তাহলে x হবে ব্র্যাকেটে, এবং মাইনাস 8y কে ভাঙাইলে হবে 2y। এটা আমরা দেখে না বুঝলেও কিন্তু ভাঙাই দিতে পারবো। তাহলে আমরা প্রথমে এটাকে ব্র্যাকেট দিয়ে মান ভাঙাবো, তারপরে আমরা সূত্রে ফেলবো। x কিউব ব্র্যাকেট না দিলে হয়তো, কিন্তু 8y কে ভাঙাইলে 2y হবে, এটা আমাদের অবশ্যই ব্র্যাকেট দিতেই হবে। এরপরে যে মাইনাস 18xy আমাদের এটা অতিরিক্ত অংশ, এটা থেকে যাবে, আমরা এখানে সূত্রে ফেলবো। এখন আমাদের এই যে এটা সূত্রে পড়বে কিউবের সূত্র। এখন এই সূত্র এটা দেখে ভাঙাবা, নাহলে এখানে যে মান দিয়ে আছে তুমি একবার এটা লিখে ফেলবা। দেখো এখানে যে মানটা আমাদের দিচ্ছে x মাইনাস 2y, একবার সরাসরি x মাইনাস 2y তুমি লিখে ফেলতে পারো। তাহলে আমরা লিখলাম x মাইনাস এই যে 2y, ব্র্যাকেটে কি দিব কিউব দিব, এরপরে ব্র্যাকেটে যেহেতু মাইনাস আছে বাইরে প্লাস হবে, প্লাস হলে মাইনাস হবে, কিউবের জন্য আমরা এখানে 3 লিখবো, ইন্টু x আর 2y আমরা বসাই দিব, ইন্টু x ইন্টু দেখো কত আছে 2y, এইটা হলো আমাদের 3ab। এরপর আমাদের ব্র্যাকেটে যেটা আছে সেটা লিখবো, x মাইনাস কত আছে দেখো 2y, এইটা হলো আমাদের সূত্র, a মাইনাস b কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আর আমাদের যে লাস্টে মাইনাস 18x যে অতিরিক্ত অংশ আছে, এই অতিরিক্ত অংশটা আমরা এখানে লিখে রাখবো।
18xy। দেখো অতিরিক্ত অংশটা আমরা লিখছি। এখন আমাদের উপরে যে মানটা আছে মানগুলো আমরা যেখানে যেখানে মান ব্যবহার করা মান ব্যবহার করে ফেলি। প্রথমে আছে x + 2y, এখানে দেখো এর মান বসাবো আমরা হলো ব্র্যাকেট দিয়ে দিলাম 3। লেখো দেখো বন্ধুরা আমরা 3 লিখলাম, এটার সাথে ব্র্যাকেটে কিউব আছে প্লাস এখানে দেখো আমাদের গুণ করলে কত হয়, এখানে আছে 3 আর এখানে আছে 2, মানে 3 দুগুণে 6, তাহলে আমাদের এখানে হচ্ছে 6, সাথে আছে xy। এই যে আমি মাঝখানে একটা ইনটু দিলাম, দেখো x - 2y এটার মান হলো আমাদের কত 3, লিখলাম 3, এই যে মাইনাসের 18xy। এরপরে দেখো 3 কে কিউব করলে আমাদের হবে হলো 27, আর এখানে প্লাস দেখো 6xy গুণ হলো কত 3, মানে 3 6 কত হয় 18xy, মাইনাসের দেখো কত আছে আমাদের 18xy, মাইনাস 18xy এবং প্লাসের 18xy আমাদের কাটা যাবে। এইটা কাটা যাওয়ার পরে আমাদের মানটা হবে কত 27। তাহলে দেখো আমাদের উত্তর কিন্তু পেয়ে গেছি, বলছিল x³ - 8y³ - 18xy এর মান নির্ণয় করো। তাহলে এটার মান আমরা পাইছি, নির্ণয় মান কত দেখো 27। আমরা এটা লিখে ফেলবো। তাহলে আমি এই যে এখানে লিখলাম নির্ণয় মান। দেখো আমি এখানে লিখে ফেললাম নির্ণয় মান আমাদের কত 27। তাহলে দেখো আমাদের 7 নম্বর অঙ্কটাও কিন্তু সমাধান করা হয়ে গেছে। তাহলে প্রিয় বন্ধুরা তোমরা এটাও একবার দেখে ফেলো যে, আর আমি তোমাদের বারবার বলতেছি যে সূত্র কিন্তু অত বেশি মন্ত্র করার মতো মুখস্থ করতে হবে না। তুমি সূত্রটা বুঝে বুঝে অঙ্ক প্র্যাকটিস করবা। অঙ্ক প্র্যাকটিস করলে তুমি সূত্র এমনি ভাঙাই ফেলতে পারবা। দেখা গেছে তোমার সূত্র মুখস্থ নাই, কিন্তু তুমি অঙ্ক দেখে বুঝবা যে এটা ভাঙাইলে কি হবে। এইভাবে তুমি সূত্রগুলা ভাঙায় অঙ্কগুলা করে ফেলবা। বাসায় 2-4টা দিন প্র্যাকটিস করলে দেখবা যে সব পারা যাইতেছে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা এটাকে আমরা মুছে ফেলে আমাদের এখন লাস্টের অঙ্কটা করব। দেখো এখন আমরা লাস্টের 8 নম্বর অঙ্কটা করব। আমি এখানে অঙ্কের নাম্বারটা দিয়ে ফেলি, এই যে দিলাম 8। এখানে দেখো এখানেও আমাদের মান দেওয়া আছে, তাহলে আমার তো লেখাই আছে দেওয়া আছে 4x - 3 = 5। তাহলে আমি এখানে মানটাকে লিখে ফেলি। দেখো মান দিয়েছে কি 4x - কত 3 সমান দিয়েছে কত 5। দেখো আমাদের মানটা দেওয়া আছে কি 4x - 3 = 5। আমরা এখানে দেখে দেখে লিখলাম 4x - 3 = 5। তাহলে বলতেছে প্রমাণ করো যে 64x³ - 27 - 180x সমান হলো 125। তাহলে আমরা এখন LHS করব। যেহেতু প্রমাণ করতে বলছে আমরা LHS করলাম, এল এই যে এইচএস লিখে ফেললাম, LHS লিখে সমান দিলাম। দিয়ে স্যার আমরা এখানে প্রতিটা রাশি লিখে ফেলি। 64x³ মাইনাসের দিয়ে আছে হলো আমাদের 27, মাইনাসের দিয়ে আছে 180x, এইটা করে 125 বানাইতে বলতেছে। এখন দেখো আবার ওই আগের অঙ্কের মতো আমাদের প্রথমে আছে 64x³। এই 64কে কিউবে ভাঙাইলে কত হয়, তোমার যদি মুখস্থ নাও থাকে তুমি বুঝবা যে এটা ভাঙাইলে এই যে উপরে যে 4x আছে অবশ্যই অবশ্যই এই 4x হবে, অন্য কিছু হবে না। এরপর আছে মাইনাসের 27, এই 27কে কিউবে ভাঙাইলে কত, এটা তোমার না জানলেও হবে। এখানে দেখো 3 দিয়ে আছে, তার মানে অবশ্যই 3 হবে। আর এটা 180x অতিরিক্ত অংশ এটা থেকে যাবে। তাহলে আমরা এখন ভাঙাই 64কে ভাঙাইলে তাহলে আমাদের হবে হলো 4x, আমি ব্র্যাকেট দিয়ে কিউব দিলাম, মাইনাস 27কে ভাঙাইলে আমাদের ব্র্যাকেটে হলো 3³ হবে, আর মাইনাস এই যে 180x এটা আমাদের অতিরিক্ত অংশ, এটা আমাদের পাশে থেকে যাবে। এখন লক্ষ্য করো a³ - b³ এর সূত্র পড়তেছে এটা। এখন আমরা বলছি যে সূত্র ফেলানোর জন্য দুইটা জিনিস লক্ষ্য করবা, হয়তো উপরে মানের দিকে লক্ষ্য করবা, তা না হলে এখানে লক্ষ্য করবা যা আছে কিউব বাদ দিলে যা আছে তাই লিখবা। তাহলে দেখো দুইটার কিউব বাদ দিলে এখানে আছে 4x, মাইনাস এখানে আছে হলো 3, ব্র্যাকেট দিয়ে আমরা কি দিলাম কিউব। এখন এই ব্র্যাকেটে মাইনাস হলে বাইরে হবে হলো প্লাস, আর এই ব্র্যাকেটে প্লাস হলে বাইরে হবে মাইনাস। কিউবের সূত্র হলে এখানে 3 দিবা, আর স্কয়ার সূত্র হলে এখানে 2 দিবা। এরপর আমরা ইনটু দিয়ে সেটা ভিতরে যে দুইটা অক্ষর থাকবে বা মান থাকবে সেই মানগুলো বসাই দিব। তাহলে দেখো আমাদের ভিতরে কি আছে 4x আর হলো 3 আছে, 4x × 3 আমরা ব্র্যাকেটে এটা লিখে দিব 4x মাইনাস কত 3 লিখলাম। তাহলে দেখো a - b³ প্লাস 3ab × a - b মাইনাস 180 কত x এখানে লিখলাম। এরপরে লক্ষ্য করো প্রিয় বন্ধুরা আমরা এখানে মানগুলো ব্যবহার করব। এখানে দেখো মানগুলো ব্যবহার করছেন 4x - 3, এটার মান হবে আমাদের 5। এই যে আমি 5³ দিলাম, এখানে দেখো প্লাস, এখানে আমাদের দেখো গুণ করব 3 × 4 = 12 আর 3 × 12 = 36। লক্ষ্য করো আমাদের এখানে কত হইতেছে 36, সাথে আসছিল x, ইনটু দিলাম, এটার মান হলো আমাদের কত 5, মাইনাসের আমাদের এখানে আসছিল 180x। এখন লক্ষ্য করো 5কে কিউব করলে হলো 125, এটা আমাদের মুখস্থ, আর 36কে 5 দিয়ে গুণ দিলে হবে হলো 180x।
এখানেও আছে মাইনাসের 180x, মাইনাস 180x প্লাস 100x কাটাকাটি যাবে, কাটাকাটি যে আমাদের এখানে থাকবে হলো কত 125। এই যে আমি অতএব দিয়ে রাখলাম। এই যে আমি নিচে লিখবো নির্ণয় মান, না এখানে আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের লিখতে হবে হলো সমান দিয়ে RHS। তাহলে দেখো বন্ধুরা আমি LHS করে কিন্তু RHS বানিয়ে ফেলতে পারছি। এখন এখানে ব্র্যাকেটে আমরা প্রুফ লিখে দিলেই হবে। তাহলে ব্র্যাকেটে আমি এখানে লিখে দিলাম কত, প্রুফড। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের এক এক করে 8টা অঙ্কের কিন্তু সমাধান করা হয়ে গেছে। আশা করি তোমরা সবাই ক্লাসগুলো দেখবে এবং উপকৃত হবা। এই যেহেতু 28 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, তোমাদের এখন পড়াশোনা করতে হবে বেশি বেশি, আর বাসায় বসে বসে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা। তাহলে প্রিয় বন্ধুরা আমাদের যেহেতু আজকের মতো অঙ্কগুলো শেষ হয়ে গেছে, আগামী দিন আমরা আবার এই অধ্যায়ের বাকিগুলো অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু কালকে আমরা এদের রুটিন অনুসারে এটির ক্লাস হবে, যদি বৈদ্যুতিক সমস্যা বা নেটের সমস্যা না হয় আশাবাদী ক্লাসগুলো আমরা নিতে পারবো ঠিক মতো। তাহলে এর পরবর্তীতে এই অধ্যায়ে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলো আমরা আগামীকাল করব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের শুভকামনায় আজকের মতো ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।